হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে যত গাছ আছে তার মধ্যে সাইট্রাস প্রজাতির গাছগুলো আমাদের কাছে সব থেকে আকর্ষণীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো কেয়ার পাই। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু সাইট্রাস প্রজাতির গাছগুলোতে প্রচুর পরিমাণ ফলন বা ফলনের বৃদ্ধি, পাশাপাশি ফলনের গুণগত মান বৃদ্ধির জন্য কি কি পরিচর্যা করবেন, সারা বছর সাইট্রাস প্রজাতির গাছগুলো থেকে ভালো ফলন পেতে, ফলের গুণগত মান উন্নত করতে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, কি কি সার দিতে হবে, পাশাপাশি এই সময় আপনি এই লেবুগুলোকে সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করার জন্য ও যে সমস্ত খাবারগুলো আপনাকে দিতে হবে সম্পূর্ণভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, আশা করি আপনি অনেক অংশে উপকৃত হবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, যখন লেবু ফল গাছে ধরে, এরপরে যখন ফলগুলো হারভেস্ট করার পর্যায়ে চলে আসে, জাস্ট লাইক আপনারা সামনে যেমনটা দেখছেন এমন অবস্থায়, এই অবস্থায় যদি লেবু ফল হারভেস্ট করতে হয় সেটারও কয়েকটি নিয়ম আছে। তো আমরা উল্টোপাল্টা ভাবে ফল হারভেস্ট করি, এর ফলে ফল হারভেস্টের পরে গাছে কিন্তু প্রচুর পরিমাণ পরিচর্যা প্রয়োজন হয় বা কিছু সিস্টেমের প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আমরা জানি না। ধরুন, মাটিতে এই খাবার দেওয়ার আগে কিন্তু গাছে ফল হারভেস্ট করতে হয় বা গাছে ফল থাকার সময় কিন্তু মাটিতে খাবার দিতে হয়। ধরুন, এই ফলটি একদম পরিপক্ক একটি ফল, এই ফলটি যদি আমি হারভেস্ট করি, এই ফলটি আমি কিভাবে হারভেস্ট করব? আমরা সাধারণত কি করি, এই বোঁটা থেকে ফলটি আমরা ভেঙে নিই। তো আমি বলবো, আপনারা তো সারা সময় এই বোঁটা থেকে নেন, আমার কথাটি একবার শুনে আপনারা অবশ্যই এরকম জায়গা থেকে আপনারা ফলটি ভেঙে নেবেন। এর কারণটা কি? এর কারণটি হচ্ছে, যখন আপনারা এই বোঁটার একটু উপর থেকে ভেঙে নেবেন বা কেটে নেবেন, আপনারা দেখবেন ওই উপর থেকে আবার কিন্তু নতুন ব্রাঞ্চেস বার হচ্ছে। সেক্ষেত্রে আপনার গাছের আরো একটি ব্রাঞ্চেস বাড়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনি যে ফল নেওয়ার সময়, ফল তুলে নেওয়ার পরে যে প্রুনিং করতেন, আসলে ফল তোলার সময় কিন্তু আপনার গাছ এক হিসেবে প্রুনিং করা হয়ে গেল। এরপর আসি গাছের গোড়াতে সঠিক পরিমাণ খাবার দেওয়া। কারণ লেবু গাছ কিন্তু খাবার খেতে পছন্দ করে এবং সারা বছর কিন্তু কম বেশি গাছে ফল থাকে। আর এই ফলের গুণগত মানকে ঠিক করার জন্য আপনাকে কিন্তু সঠিকভাবে গাছে খাবার দিতে হবে। লেবু গাছের জন্য যে খাবারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, অর্থাৎ এসএসপি। এই এসএসপি লেবু গাছের যদি সঠিকভাবে সঠিক পর্যায়ে দেওয়া হয়, সেক্ষেত্রে লেবুর আকার, আয়তন, গুণগত মান সঠিকভাবে কিন্তু বৃদ্ধি পায়। এই এসএসপি আপনাদের অবশ্যই জানতে হবে যে এসএসপিতে প্রচুর পরিমাণ ফসফরাস, সালফার ও ক্যালসিয়াম থাকে। এই উপাদানগুলো লেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি জিনিস। এই এসএসপিতে ফসফরাস থাকে 11 to 12%, ক্যালসিয়াম থাকে 21 to 22% ও সালফার থাকে 13 to 14%। এটি দুটি ফর্মে পাওয়া যায়, ডাস্ট ও দানাদার ফর্ম। এটি গাছে খুব সহজেই দেওয়া যায়, অতিরিক্ত গরমে এটি ব্যবহার করা একদমই উচিত নয়। মাটিকে খসখসে করতে, অর্থাৎ বর্ষার সময় টবের মাটি যে আপনারা চ্যাটচ্যাটে থাকে, সেটি আপনারা খুব সহজেই কিন্তু খসখসে করতে পারে এই এসএসপি সারের প্রয়োগে। এই এসএসপি সার দিলে টবের মাটি ড্রাই থাকে, মাটিগুলো কিন্তু খসখসে থাকে, এতে গাছ কিন্তু খুব সুস্থ এবং সবলভাবে বাঁচতে পারে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, এটি বর্ষাকালে যতটা নির্দ্বিধায় ব্যবহার করা যায়, গ্রীষ্মকালে কিন্তু এটি কিন্তু ভেবেচিন্তে ব্যবহার করতে হয়। এর কারণটি হলো, গ্রীষ্মকালে প্রথমত মাটিতে, টবের মাটিতে জলের টান থাকে, আর সেই সময় যদি আপনি এই এসএসপি জাতীয় এই যে
সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেন, এক্ষেত্রে কি হয় আমি আগেই বলেছি, এই সিঙ্গেল সুপার ফসফেট টবের মাটিকে ড্রাই করে দেয়। এক্ষেত্রে কিন্তু আপনার টবের মাটি কিন্তু ফেটে যাবার একটা সম্ভাবনা থেকে থাকে। তাই গ্রীষ্মকালে কিন্তু এই এসএসপি কিন্তু ব্যবহার করবেন না। এই এসএসপির মধ্যে যে সকল উপাদান থাকে তার মধ্যে অন্যতম উপাদান হচ্ছে ফসফরাস, যেটি গাছের কাণ্ডকে মোটা করতে, গাছের কাণ্ডকে সঠিক হৃষ্টপুষ্ট করতে কিন্তু সাহায্য করে। মাটির মধ্যে শিকড়ের চালনা বৃদ্ধি করতে কিন্তু এই এসএসপি সাহায্য করে। মাটি থেকে বেশি বেশি খাবার তুলতে সাহায্য করে এই ফসফরাস জাতীয় খাবারটি। এবার আমরা জেনে নিই যে ক্যালসিয়ামের কাজ কি। ফসফরাসের মতো ক্যালসিয়াম একই কাজ করে, ফলের আকার, কাণ্ডের বৃদ্ধি, কাণ্ডের সক্তল কাষ্ঠলও করতে সাহায্য করে, গাছের পাতাকে সবুজ ও ঠিকঠাক রাখতে সাহায্য করে, গাছের সালোক সংশ্লেষ বৃদ্ধি করতে সাহায্য করে। গাছের সালোক সংশ্লেষ না হলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়, এই হলুদ হওয়া থেকে রক্ষা করে কিন্তু এই ক্যালসিয়াম। গাছে ক্যালসিয়ামের অভাব হলে গাছের নানাবিধ সমস্যা দেখা যায়, গাছের বৃদ্ধি স্তীমিত হয়ে যায়। তাই এই সময় আপনারা অবশ্যই গাছে ক্যালসিয়াম যুক্ত খাবার দেবেন এবং এই সময় 1 থেকে 2 গ্রাম 1 লিটার জলে ব্রাইটক্স বা ব্লু কপার নিয়ে গাছের পাতাতে, কাণ্ডে, ডালে অবশ্যই স্প্রে করে দেবেন। এই বর্ষাতে গাছের গোড়াতে অর্থাৎ টবের মাটিতে ডিএপি বা সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ এসএসপি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দিতে চান তারা অবশ্যই দিতে পারেন। এর পাশাপাশি আপনারা ডাস্ট হাড় গুঁড়ো ব্যবহার করতে পারেন ফসফরাসের যোগান হিসাবে। সালফার হিসাবে আপনারা পেঁয়াজের খোসা অবশ্যই জলে ভিজিয়ে আপনারা দিতে পারেন, এক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কাজ করবে। তবে একটা কথা, জৈবভাবে করলে তার ফল বেশি হবে, তার ফলন গাছে বেশি পাবেন, গাছের সুরক্ষা বলয় তৈরি হবে, গাছের ফলগুলো কিন্তু রাসায়নিক মুক্ত হবে, এর ফলে কিন্তু গাছের ফলগুলোর গুণগত মান সৃষ্টি হবে। এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন ফসফরাস বলুন আর ক্যালসিয়াম বলুন আর সালফার বলুন সমস্তর উৎস আপনারা জৈবভাবে দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা হলো যে গাছে ফসফরাস, ক্যালসিয়াম এবং এই সালফারের অভাব এবং ফসফরাস, ক্যালসিয়াম এবং সালফারের অভাব হলে গাছে কি কি প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, পাশাপাশি ফলের উপরে কি কি প্রভাব পড়তে পারে, সবকিছু নিয়ে আপনাদের সম্পর্কে যে একটা ছোট্ট ধারণা দিলাম, সেই ধারণাটি আপনারা অবশ্যই মাথায় রেখে ছাদ বাগানের গাছকে পরিচর্যা করুন। বিশেষ করে সাইট্রাস প্রজাতির লেবু গাছগুলো আপনার ছাদ বাগানের কিন্তু শোভনীয়তা বৃদ্ধি করে। তাই এই ফলগুলোর সাইজ, সঠিক আকার, আয়তন বৃদ্ধি করতে ক্যালসিয়াম, ফসফরাসের গুরুত্ব অপরিহার্য। তো এই ক্যালসিয়াম, ফসফরাসের সম্পূর্ণ অভাব এবং সেই চাহিদা নিয়ে আজকের যে আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। পাশাপাশি আপনারা কতটা উপকৃত হয়েছেন জানালে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।